প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ সেট অধ্যায়ের দ্বিতীয় পার্টের ক্লাসটা করছি। আগের পার্টটা যারা দেখোনি ভিডিও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো আজকে আমরা মূলত 16 নম্বরের যে 4টা অঙ্ক রয়েছে সেগুলো সলভ করছি। তো এইখানে দেখো প্রতিটা সেটই এরকম শর্ত দেয়া আছে। এই শর্ত দেয়া থাকলে এগুলোকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এখান থেকে এগুলোকে তালিকা পদ্ধতিতে চাওয়া হয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখা যায় নবম দশম শ্রেণীতেও রয়েছে। উদ্দীপকে দেখা যায় এগুলো দেয়া থাকে। তারপরে তোমাকে হচ্ছে ক নাম্বারে এটাকে তালিকা পদ্ধতিতে নিয়ে এসে তারপর সংযোগ সেট, ইন্টারসেকশন বা যে কোনো সেট চাওয়া হয়। তো শনাক্ত যদি ভুল হয় তাহলে পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যায়। এটা খুবই একটা সিরিয়াস বিষয়। তো ক নম্বরে যেটা চাওয়া হয়েছিল যে এটাকে আসলে জ্যানো পড়তে হয়, এক্স জ্যানো এক্স। এক্স মানে হচ্ছে ওই সেটের উপাদানগুলো, সেগুলো বিজোড় সংখ্যা বলা আছে এবং শর্ত দেওয়া আছে যে এক্সের মানটা 3-এর চেয়ে বড় হবে। এই চিহ্নটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে চিহ্নটা নর্মালি ছোট চিহ্ন, কিন্তু এক্সকে রাখা হয়েছে কোন দিকে সেটা দেখতে হয়। যে এই চিহ্নর যে দিকটা ফাঁকার দিক থাকে এই দিকটা বড় ধরতে হয়, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে 3-এর চেয়ে বড় হবে। আর এই দিকটা যেহেতু কোনার দিকটা ছোট তাহলে 15-র চেয়ে ছোট হবে। অর্থাৎ এইরকম যে বিজোড় সংখ্যাগুলো আছে সেটাই হবে এই সেটের উপাদান। তো আমরা একবারে আমরা করতে পারি, তারপরে আমরা একটু লিখছি যে 3-এর চেয়ে, আর এখানে যদি এরকম একটা দাগ দেয়া থাকতো তাহলে 3-এর সমান অর্থাৎ 3কেও নিতে হতো। 3-এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট, এর চেয়ে ছোট বিজোড় সংখ্যাগুলো হলো এখানে জাস্ট আমরা এগুলো কমা দিয়ে লিখবো। তো 3-এর চেয়ে বড় হলে এখানে 5 থেকে শুরু হবে, 5, তারপরে 7, তারপরে 9, 9 2 11, 12 13, আর 15 নেওয়া যাবে না, যেহেতু এখানে এইরকম একটা দাগ নেই। চিহ্নটা থাকলে এটা সমান ধরতে হতো। তাহলে আমরা এর সাথে সাথেই কিন্তু নির্ণেয় সেটটা আমরা পেয়ে গেলাম। অতএব নির্ণেয় সেট, যেহেতু এখানে সেটের কোনো নাম দেওয়া হয়নি, আমরাও এখানে নাম দিচ্ছি না, তাহলে 5, 7, 9, 11 আরেকটা হলো 13। তো সাথে সাথে এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। খুবই সিম্পল একদম, আসলে মুখে মুখে অঙ্কগুলো বলা যায় যে হয়ে যায়। তো এটা ছিল আমাদের 16-র ক। 5, 7, 9, 11, 5, 7, 9, 11, 13। নেক্সট আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে যে সেট গঠন পদ্ধতিতে দেয়া ছিল এক্স জ্যানো এক্স, এখানে কমা 48, 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। তো গুণনীয়ক বা উৎপাদক একই জিনিস, কিন্তু এই গুণনীয়ক দুই প্রকার আছে। একটা হলো শুধু গুণনীয়ক, আর একটা হলো মৌলিক গুণনীয়ক সমূহ। তো সেক্ষেত্রে দুইটা বের করার সিস্টেম কিন্তু দুই রকম। যখন মৌলিক গুণনীয়ক চায় তখন তোমরা ছোট ক্লাসে হয়তো বা করেছো 4-5-এ, যে এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হয়। তো এখানে আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ 2, 3, 5, 7 এগুলো। তো এই সংখ্যাটাকে যেমন দেখা যায় যে 3 দিয়েও যায়, আমরা আগে ছোট সংখ্যা থেকেই উঠবো, যেহেতু জোড় সংখ্যা এটা 2 দিয়ে যাবেই। তো 2 দিয়ে ভাগ দিলে এটা হবে 24। আবারও যদি আমরা 2 দিয়ে দিই তাহলে হবে 12, আবারও যদি 2 দিয়ে দিই তাহলে হবে 6, আবারও যদি 2 দিয়ে দিই তাহলে হবে 3। তারপরে এখান থেকে সেটের আসলে কোনো পুনরাবৃত্তি হয় না, মানে একই উপাদান দুইবার নেওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে আমরা একবারই লিখি যে নির্ণেয় সেট, আসলে যতগুলো 2 আসুক না কেন আমাকে একটা 2 নিতে হবে। সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা আমরা 2 নেব আর একটা আমরা 3 নেব। এটি কিন্তু হচ্ছে আমাদের এই 16-র খ নম্বরের অ্যান্সার, যে 2, 3 এটাই 48-এর হচ্ছে সকল মৌলিক গুণনীয়ক সমূহ। আর যদি শুধু গুণনীয়ক চাইতো তাহলে কিন্তু আমরা অন্য সিস্টেমে করতাম, অর্থাৎ সেখানে মৌলিক সংখ্যা ছাড়াও 48-কে আসলে কি দিয়ে ভাগ দিলে ভাগটা মিলে যায় সেগুলো হতো তার গুণনীয়ক। তো এরকম অঙ্ক আছে, আমরা পরে দেখব। গ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এক্স জ্যানো এক্স, 3-এর গুণিতক। তো এটা আসলে ক্লাস 4-5-এ তোমরা পড়েছো গণিতক। এবং গুণিতকের কিন্তু কোনো শেষ নেই, কেননা একটা সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফলগুলো পাই সেগুলোকেই বলা হয় আসলে গুণিতক।
তো আমরা 1 কোটি 1 কোটি 2 1 কোটি 4 এইভাবে গুণ কিন্তু দিতেই থাকতে পারি। এই জন্য লাস্ট আরেকটা সীমানা দেওয়া আছে যে সেই গণিতকগুলো 36-এর চেয়ে ছোট হতে হবে, সেগুলোই হবে অ্যান্সার। তো এমনি অনেকগুলো উত্তর হবে, আমরা এটা একবারেই করি যে এমন আমরা 3-এর গণিতক নেব, নির্ণেয় সেট, প্রতিটা সংখ্যার ওই সংখ্যাটা নিজেই তার একটা গণিতক, কেননা একে 1 দিয়ে গুণ করলে দেখো 3 অক্ষে 3 হবে, হ্যাঁ, জাস্ট নামতা পড়লেই গণিতক বের হয়ে যায়। তো আরেকটা হলো যে 3-এর গণিতকের ক্ষেত্রে 3 3 করে বাড়বে, হ্যাঁ, নামতায়ও তাই হয়, 4-এর গণিতকের ক্ষেত্রে 4 4 করে বাড়বে। তো 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 ত্রিক্ষা 9, হ্যাঁ, 3 4 12, এটা 36-এর চেয়ে ছোটোগুলো নিতে হবে, অর্থাৎ 33 পর্যন্ত আসবে। 12 আর 3 হচ্ছে 15, তারপরে 18, 19 20 21 22 23 24, আমাদের জায়গা নেই, আমরা একটু নিচে যাই, 24 25 26 27 28 29 30, আর একটা হবে 33, কেননা এর পরের গণিতকটা হচ্ছে 36, কিন্তু এখানে বলা হয়েছে 36-এর চেয়ে ছোট হতে হবে। হ্যাঁ, আবার এখানে যদি এরকম একটা দাগ থাকতো তাহলে 36-এর সমান, অর্থাৎ 36কেও কিন্তু নিতে হতো। তাহলে 3 6 9 12 15, 12 15 18 21 24 27 30 33। তো এটি ছিল গ নম্বর। নেক্সট আমরা হচ্ছে ঘ নম্বরে যাব। ঘ, তো ঘ নম্বরে দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা বলে কথা আছে, এক্স যেন এক্স, এখানে বলা হয়েছে হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর দ্বিতীয় আর একটা শর্ত দেওয়া হয়েছে যে এক্স স্কোয়ার, সেই এক্স মানেই হচ্ছে সেই উপাদানগুলো, তার যদি স্কোয়ার করা হয় তাহলে এটা 10-এর চেয়ে ছোট হতে হবে। তো পূর্ণ সংখ্যা মানে তোমাদের মাথায় রাখতে হবে যে 0, তারপরে প্লাস মান মাইনাস মান, এগুলোকে পূর্ণ সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বললে সেটা শুধু প্লাস মান 1 2 3 4 এইভাবে নিতে হয়। তো এখানে আমরা প্রথমে দেখো এক্সের মানটা আমরা 0 ধরবো, যেহেতু 0 একটা পূর্ণ সংখ্যা ধরা হয়। এক্সের মান 0 হলে আমরা জাস্ট স্কোয়ার করে দেখব, এক্স স্কোয়ার সমান হচ্ছে 0-র উপর স্কোয়ার সমান 0 হবে। ওরা বলেছিল 10-এর চেয়ে ছোট হতে হবে, তাহলে এটা 10-এর চেয়ে ছোট হয়েছে, তাহলে এটা কিন্তু মানটা অ্যাপ্রুভ করেছে, অর্থাৎ নির্ণেয় সেটের মধ্যে আমাদের 0 উপাদানটা আসবে। তো এরপরে আমরা দেখো যেহেতু পূর্ণ সংখ্যা আমরা আগেই বললাম প্লাস মান মাইনাস মান সবই নিতে হয়, তো একবার আমরা +1 দিয়ে করব, একবার -1 দিয়ে করব, হ্যাঁ, এইভাবে না করে আমরা দেখো একবারে এইভাবে করতে পারি, প্লাস মাইনাস একসাথে দিয়ে +-1 হলে তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে এই প্লাস মাইনাস ব্র্যাকেটের ভিতর দিয়ে এইভাবে স্কোয়ার দেওয়া যাবে। তো প্লাসের স্কোয়ার করলেও প্লাস হয়, আবার মাইনাসের উপর কোনো জোর পাওয়ার থাকলে, অর্থাৎ 2 4 6 8 এগুলো প্লাস হয়ে যায়, তো সেক্ষেত্রে এখানে কিন্তু প্লাস মাইনাস দিলে ভুল হয়ে যাবে, অর্থাৎ এটা +1 আসবে। তো এক্ষেত্রে এই +1টাও 10-এর চেয়ে ছোট, তাহলে এই দুটো মানই আমাদের অ্যাপ্রুভ করলো। এইভাবে আমরা +-2 দিয়ে করব, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে +-2 তার উপরে স্কোয়ার, অর্থাৎ মাইনাসের স্কোয়ার করলে ওটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 4, এটাও 10-এর চেয়ে ছোট। তারপরে আমরা +-3 দিয়ে করব, এক্সের মান +-3 হলে এক্স স্কোয়ার সমান হচ্ছে +-3 তার উপরে স্কোয়ার, অর্থাৎ এটা 9 হবে, এটাও 10-এর চেয়ে ছোট। তো এখন অনেকে প্রশ্ন করে, স্যার কত দূর করব, কিভাবে বুঝবো? তো এটা নিজেই বুঝতে পারবে, যখন দেখা যাবে এই শর্তটা আর হচ্ছে না, তখন একটা করে দেখাতে হয়, তারপরেরগুলো আর করতে হবে না। অর্থাৎ এখানে +-4 নিলেই দেখো আর হবে না, এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের +-4 তার উপর স্কোয়ার, অর্থাৎ 16 এটা কিন্তু 10-এর চেয়ে ছোট নয়। তো এখানে বড় চিহ্ন না দিয়ে এটা দেওয়াই ভালো, ছোট নয় আর কি, একটানে কেটে দিতে হয়। তার মানে এই মানটা অ্যাপ্রুভ করলো না, আর বাকি সবগুলোই অ্যাপ্রুভ করছে, হ্যাঁ, শর্তগুলো মেনেছে। সো এখানে আমরা এখন লিখে দেবো যে নির্ণেয় সেট। তো সেটের ক্রম নেই, তারপরে আমরা ছোট থেকে বড়ই সাজাই। তো তোমরা নিশ্চয়ই জানো মাইনাস মান আসলে 0-র চেয়েও ছোট, তো সেক্ষেত্রে যেহেতু অ্যান্সার এই পর্যন্ত হয়েছে, এটা হয়নি, তো আমরা ছোট থেকে বড় লিখলে প্রথমেই লিখব -3, তারপর আস্তে আস্তে বড়র দিকে যাব -2, তারপরে -1, তারপরে আসবে 0, তারপরে হচ্ছে +1, তারপরে +2, তারপরে +3। তো সিম্পলি এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এই একটা অঙ্কই আসলে পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া ছিল। তো পূর্ণ সংখ্যা থাকলে তোমাদের আগেই মাথায় নিতে হবে যে মাইনাস মান, তারপরে 0, প্লাস মান, এগুলো সবই ধরতে হয়। তো আজকের পার্ট এ পর্যন্তই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে। আর আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।